একটা সাদা সুড়ঙ্গ পথ, তার গায়ে নানা যন্ত্রপাতি বসানো। পথের শেষে চৌকো দরজা। নবাগতদের স্বাগত জানাতে সেখানেই দাঁড়িয়েছিলেন মহাকাশবাসী বিজ্ঞানীরা। শূন্যে ভাসতে ভাসতে খানিক সাঁতরে মহাকাশ স্টেশনে ঢুকে পড়লেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নভোচর সুনিতা উইলিয়ামস। তার পেছনে আরেক মহাকাশচারী বুস উইলমুর। মহাকাশের ঘরে ফেরার আনন্দে নাচতে শুরু করেন সুনিতা। তারপরে একে একে জড়িয়ে ধরেন সকলকে। বুয়িং স্টারলাইনার ক্যাপসুলে চেপে পৃথিবী থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানোর পরের ক্যামেরাবন্দি মুহূর্তগুলো এক স্যান্ডেলে প্রকাশ করেছে বুয়িং স্পেস। সুনিতা এর আগেও দুবার মহাকাশ সফর করেছেন। 322 দিন পৃথিবীর কক্ষপথে ঘূর্ণায়মান মহাকাশ স্টেশনে কাটানোর অভিজ্ঞতা রয়েছে তার। মহাকাশে 7 বার হাঁটার রেকর্ড তার কাছেই ছিল। স্পেস ওয়াকের সময়ও তিনি রেকর্ড গড়েছিলেন। মোট 50 ঘন্টা 40 মিনিট হেঁটেছেন তিনি। এবারেও নজির গড়েছেন তিনি। সুনিতাই প্রথম মহিলা যিনি কোনো নতুন মহাকাশযানের পাইলট হলেন। বুয়িং স্টারলাইনারের উদ্বোধনী মহাকাশযানটিকে ফ্লোরিডার ক্যাপ কানাবেরাল থেকে সফলভাবে উড়িয়ে নিয়ে গেলেন আইএসএসে। 58 বছর বয়সী সুনিতা স্টেশনে ঢুকেই নাচতে শুরু করেন। সাফল্যের আনন্দ তার চোখে মুখে উজ্জ্বল। ক্যামেরাবন্দি হয়েছে সেই সব দৃশ্য। এবারের অভিযানটি বুয়িংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটি ছিল বুয়িং ক্রু ফ্লাইট টেস্ট, অর্থাৎ পরীক্ষামূলক উড়ান। 2 অভিজ্ঞ মহাকাশচারীর সার্টিফিকেট পেলে মহাকাশ বাণিজ্যে পাকাপাকিভাবে পা ফেলবে বুয়িং। এরপরে তারা নিয়মিতভাবে অভিযাত্রীদের মহাকাশ স্টেশনে পৌঁছে দিতে পারবে এবং নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামে অংশ নেবে। পৃথিবী থেকে মহাকাশ স্টেশন সফর, এই যাত্রার ভার ইতিমধ্যেই বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে নাসা। ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ক্রু ড্রাগন আগেই সেই মহাকাশযাত্রী পরিষেবা শুরু করে দিয়েছে। বুয়িং দ্বিতীয় সংস্থা হিসেবে প্রতিযোগিতায় নাম লেখাবে। আগামী 1 সপ্তাহ আইএসএসে থাকবেন সুনিতা ও বুস। নানা ধরনের পরীক্ষা করবেন, সেই সঙ্গে খতিয়ে দেখবেন স্টারলাইনারের সিস্টেম। বুয়িংয়ের মহাকাশযানটির কর্মক্ষমতা নিয়ে এখনও বেশ কিছু প্রশ্ন রয়েছে। শোনা গিয়েছে যাত্রাপথে 3 বার হিলিয়াম বেরিয়ে গিয়েছে। প্রথম গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনাটি উড়ানের আগেই ধরা পড়েছিল, সেটি তখন ঠিক করা হয়। কিন্তু মহাকাশযান পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর পরে আরও 2 বার হিলিয়াম গ্যাস বেরিয়ে যায়। সে সময়ে হাতে কলমে হিলিয়াম ভাণ্ড বন্ধ করতে হয়। 2 মহাকাশযাত্রী না ঘুমিয়ে যানের দেখভাল করতে থাকেন এবং পরিস্থিতি সামলান। আগামী 7 দিন তাই মহাকাশযানটির হল হকিকত খাতিয়ে দেখবেন সুনিতারা। তারপরে পৃথিবীতে ফেরার মহাকাশযানে উঠবেন। প্যারাশুটের সাহায্যে পশ্চিম আমেরিকায় কোথাও অবতরণ করবেন তারা। এরকমই নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।